লক্ষণ, কারোর অসফলতায় হাসতে নেই। ক্ষমা করবেন দাদা, হাসছি না, ওনার জন্য দয়া হচ্ছে। একজন শিব ভক্ত হয়েও এই অহংকারী দাম্ভিক অসুর রূপ ধারণ করে নিজের আসরিক শক্তি প্রয়োগও করলেন, কিন্তু শিবধনুককে তোলা তো দূরের কথা, নিজের জায়গা থেকে নড়াতেই পারলেন না। শক্তি হোক বা ভক্তি, যদি তাতে অহংকারের গ্রহণ লেগে যায় তবে তা অবশ্যই ভ্রষ্ট হয়। সবাইকে এমন একজনও বীর নেই যে এই দিব্য ধনুককে তুলে নিয়ে তার সঠিক ব্যবহার করতে পারে? এই অপমান আপনাদের নয়, এ আমার অপমান, আর এই নারীটির অপমান যে স্বয়ংবরা হয়ে অপেক্ষায় আছে আর তাকে বিবাহ করার জন্য একজন সঠিক পাত্র নেই এই সভায়। তাহলে কি ক্ষত্রিয়দের তেজ শেষ হয়ে গেছে? এখানে কি একজনও কোনো পাত্র নেই যে এই স্বয়ংবরার সম্মান আর তার স্বপ্নকে পূরণ করবে? রঘুকুল থাকতে কোনোদিনও ক্ষত্রিয়দের তেজও কম হবে না, আর কখনো কোনো স্ত্রীদের সম্মানও যাবে না। ওই বীর এই সভায় উপস্থিত আছেন যিনি এই ধনুককে তুলতেও পারবেন আর ওই ধনুকে ছিলাও পরাতে পারবেন, আর সেই বীর হলেন দশরথ পুত্র, রঘুকুলের প্রদীপ, আমার দাদা শ্রীরাম। রাম, ঈশ্বরাম, এগিয়ে যাও। আমি এতক্ষণ তোমাকে স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করতে এই জন্য বলিনি, কারণ আমি তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করতে বলতে পারি না। কিন্তু এখন প্রশ্নটা হলো একজন পিতার দুঃখ দূর করা। একজন কন্যার পিতার কাছে সবচেয়ে করুণ দৃশ্য হলো যখন তার কন্যার বিবাহ মণ্ডপ শূন্য থেকে যায়। এগিয়ে যাও রাম, একজন পিতার দুঃখ দূর করো, তোমার ভাই লক্ষণের বিশ্বাসের পূর্ণ মর্যাদা দাও। এগিয়ে যাও রাম। আমি ক্ষমা চাইছি রাজা, কিন্তু আপনার এই স্বয়ম্বরের নিয়মানুসারে এখানে সেই প্রতিযোগীরাই অংশ নিতে পারে যাদের আপনি নিমন্ত্রণ জানিয়েছেন। স্বয়ং লঙ্কাপতি রাবণও আপনার নিয়ম পালন করেছেন, তবে এই রাম কি করে আপনার নিয়ম লঙ্ঘন করার সাহস দেখাতে পারে? আমাকে এই স্বয়ম্বরে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু মিথিলা আর অযোধ্যার সম্পর্ক অনেক দিনের রাম। যখনই মিথিলা কোনো বিপদে পড়েছে অযোধ্যা এগিয়ে এসে সাহায্য করেছে, তাহলে আমি তোমাকে এই স্বয়ম্বর সভায় আমন্ত্রণ জানাবো না, এটা কি করে সম্ভব? আমি সবচেয়ে আগে অযোধ্যায় আমন্ত্রণ পত্র পাঠিয়েছি, কিন্তু মহারাজা দশরথ বার্তা পাঠিয়েছিলেন যে ওনার জ্যেষ্ঠ পুত্র আমাদের এই মহর্ষির সঙ্গে কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য বনবাসে আছেন, উনি স্বয়ম্বরে অংশ নিতে পারবেন না। কিন্তু বিধাতার অভিপ্রায় তো দেখো রাম, কি সুন্দর একটা মুহূর্ত এটা যে তুমি এখানে উপস্থিত আছো। আমার পিতাশ্রীর অনুমতি ছাড়া আমার কাছে বিধির বিধানও অমান্য রাজন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমার পিতাশ্রীকে এই স্বয়ম্বরের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু বিবাহ এক পবিত্র বন্ধন, যাতে কেবল দুজন মানুষ নয় বরং দুটি পরিবারও এক সূত্রে বাঁধা পড়ে।
আর এই সূত্রের অখণ্ডতার জন্য আমাদের মাতা পিতার আশীর্বাদ আর তাদের অনুমতির প্রয়োজন পড়ে। আর সেই জন্যই আমি তাদের অনুমতি ছাড়া এই স্বয়ম্বরে অংশ নিতে পারি না। আমায় দয়া করে ক্ষমা করবেন। রাম, যদি এক স্বয়ম্বরা নারীর স্বয়ংবর অসফল হয়ে যায় তাহলে সেটাই তার সব থেকে বড় অপমান হয়। এই যাত্রায় তুমি একজন নারীকে সম্মান দিয়েছ, পাষাণে প্রাণ সঞ্চার করেছ, এরপরেও কি তুমি একজন নারীকে তার দুঃখ কষ্টের যন্ত্রণায় পাষাণ হতে দেবে রাম? এ হলো বিধাতার বিধান যে এই স্বয়ম্বরে তুমি আমার সাথে এসেছ। এখন বিষয়টা হলো এক নারীর সম্মানের আর রঘুকুলের বংশমর্যাদারও। রঘুকুলের রাজকুমার এখানে থাকা সত্ত্বেও এক স্বয়ংবরা তার বর নির্বাচন করতে পারবে